আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমার হাতে এই দুইটা রানীক্ষেত ভ্যাকসিন। আমি 500 দুইটা ভ্যাকসিন আনছি, কারণ আমার কাছে আছে 1000 সোনালী বাচ্চা। এই 1000 সোনালী বাচ্চার বয়স আজকে 7 দিন। ফার্স্ট ভ্যাকসিন রানীক্ষেতেরটা আজকে আমি মুরগিকে দিমু 3 দিনের পরে থেকে 7 দিন পর্যন্ত। এই কয়েকদিনের ভিতরে ভ্যাকসিন করা লাগে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এই কয়দিন না করাই বেশি ভালো। কেননা এই সময় মুরগির বাচ্চা ছোট থাকে এবং ছোট থাকার সময় ভ্যাকসিনটা অল্প কম করে। কেননা ফার্স্টে যদি আমি মুরগির বাচ্চাকে অ্যান্টিবায়োটিক না দিই, তাহলে কি হবে? মুরগির বাচ্চাটা দুর্বল হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিটামিন দেওয়াটা জরুরি। কেননা অ্যান্টিবায়োটিকে যেভাবে মুরগির বাচ্চা ছোট থাকার সময় নাভি শুকায়, ঠিক ওইভাবেই মুরগির বাচ্চাকে শক্তিশালী করার সহায় করে ভিটামিনে। আমি এই দুইটা 5 দিন দেওয়ার পর আজকে 7 দিন, এই 7 দিনের দিন আমি ভ্যাকসিন প্রয়োগ করব। ভ্যাকসিনটা দেওয়া খুব জরুরি, কেননা রানীক্ষেত বেমার হইলে এর কোনো ধরনের মেডিসিন নাই। ভ্যাকসিনটা আমি এখানে মিশাই দিয়েছি। তারপরে ভ্যাকসিনের সঙ্গে যে একটা পানি থাকে, সেই পানিটা মিশাই দিব। তাইতে হবে, পানিটা কালারফুল হবো আর বাচ্চায় তাড়াতাড়ি পানিটা খাবো। পানিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ভ্যাকসিনটা মিশে যায়, তথাপি পানিটা মিশিয়ে নিলে ভালো হয়। ভালো পরিমাণে পানি মিশিয়ে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর ভ্যাকসিন দেওয়ার আগের দিন কোনো ধরনের মেডিসিন দেওয়া যাবে না এবং পরের দিনও কোনো ধরনের মেডিসিন দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক দিলে ভ্যাকসিনে কাজ করবো না। আমার 1000 মুরগির বাচ্চার জন্য এই ছোট যে মগটা দেখতেছেন, এইটার 12 টেমা পানি আমি দিয়েছি। পানি দেওয়ার 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে যাতে পানিখানি সম্পূর্ণ খায়া শেষ করতে পারে। তারপরে পানি খাইলে কিন্তু ভ্যাকসিনে কোনো ধরনের কাম করব না। ভ্যাকসিনটা আপনারা সব সময় রাতের সময় দেওয়ার চেষ্টা করবেন। এই ভ্যাকসিন যদি বেলার কোনো প্রহর পরে, ভ্যাকসিনে কোনো ধরনের কাম করব না। গতিকে এই ভ্যাকসিনটা সন্ধ্যার পরেই আপনারা ফার্মে বাচ্চাকে দিয়ে দিবেন। বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পরে পানি খাওয়ার পরে যখন কোনো ধরনের পানি থাকবে না, তখন আপনারা কোনো একটা শরবত দিয়ে দিবেন। শরবত দেওয়ার ফলে কি হবে, ভ্যাকসিনে কাম করা কোনো ধরনের ক্ষতি হবে না, কিন্তু বাচ্চাটা দুর্বল হবে না। ভ্যাকসিন করার পর বাচ্চাটা দুর্বল হয়। এই জন্যে আপনারা কী করবেন, পানির সঙ্গে যখনই আপনারা পানি দিবেন, তখনই পানির সঙ্গে যে কোনো একটা শরবত মিশাইয়া দিবেন। এর ফলে কি হবে, বাচ্চারা শক্তিশালী হবে, কোনো ধরনের দুর্বল হবে না। এই দেখেন আমার বাচ্চারা কি ধরনের খেলাধুলা করতেছে, কি সুন্দর বাচ্চার কোনো ধরনের বেমার নাই। ভ্যাকসিন করার আগে যদি কোনো ধরনের বেমার থাকে, তাহলে ভ্যাকসিন করা যাবে না।
সেই বেমারটা সম্পূর্ণভাবে সুস্থ করার পরে সে আপনারা ভ্যাকসিন দিবেন। নইলে ভ্যাকসিন তো কাজ করবেই না, এর বিপরীত হয়ে যাবে। বিপরীত মানে বাচ্চা মরার সংখ্যা বেশি হবে। এই জন্যে সবসময় বাচ্চা সুস্থ থাকার সময় আপনারা ভ্যাকসিন করবেন। দেখেন আমি 1000 মুরগির জন্য 2টা ব্রুডার বানাইছি। ব্রুডারটা সম্পূর্ণভাবে তিরপল দিয়া ঢেকে দিয়েছি। আমার ফার্মের চারিপাশে তিরপলের বেড়া আছে, তারপরে ব্রুডারের উপরে তিরপলের আমি ঢেকে দিয়েছি। কেননা বর্তমান যে ঠান্ডা, এই ঠান্ডার সময়ে বাচ্চা বোর্ডিং করা খুব কষ্ট। সেই জন্যে বাচ্চা আপনারা নতুন হলে ঠান্ডার সময় ফার্মে না ওঠাই বেশি ভালো। অল্প অল্প গরম পড়ার সঙ্গে সঙ্গে আপনারা বাচ্চা উঠাবেন। আর যদি পুরনো হন তাহলে তো কোনো টেনশনই নেই, সবসময় বাচ্চা পালন করতে পারবেন। এখন বাচ্চারা কীভাবে পানি খাইতেছে, ভ্যাকসিন করা পানি খুব দ্রুত খাইতে হবে, নাহলে ভ্যাকসিনে কোনো ধরনের কাজ করবে না। বাচ্চা দেখেন কি সুন্দর কোয়ালিটি। এ গ্রেডের বাচ্চা আমি এনেছিলাম। বাচ্চা যত সুন্দর হবে তত আপনার ফার্ম করার পরে লাভবানটা বেশি হবে। দেখেন বাচ্চাগুনা কি ধরনের খেলাধুলা করতেছে। আর 1 মাস পর্যন্ত বাচ্চার যে পরিমাণে দানা খাইতে পারে, আপনারা ওই পরিমাণে দানা ফার্মে বাচ্চার যে আছে পাত্রগুনা আছে দানার, ওই দানার পাত্রের মধ্যে দিয়ে রাখবেন। সম্পূর্ণভাবে পরিপূর্ণ ভরপুর করে দানা রাখলে ইচ্ছা মতো দানাটা খাবে, বৃদ্ধিটা খুব দ্রুত হবে। দেখেন কি করে বাচ্চা পানি খাইতেছে। বন্ধুরা, আপনারা যদি ফার্ম করতে চান তাহলে এইটাই পারফেক্ট সময়, কিন্তু জেনে বুঝে করতে হবে, নাহলে লাভের থেকে লস বেশি হবে। কেননা মুরগির প্রধান সমস্যা হইল ঠান্ডা। এই ঠান্ডার সময়ে মুরগি বোর্ডিং করাটা খুব কষ্টকর। আমি এই বাচ্চা বোর্ডিং করার সময় আগুনের তাপ দিয়েছি। সন্ধ্যার সময় ঠান্ডাটা কমই থাকে, কিন্তু শেষ রাইতে যে পরিমাণে ঠান্ডা পড়ে, ওই ঠান্ডাটা এই বাচ্চায় কুলাইতে পারবে না। সেই জন্য আমি কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বাচ্চাদেরকে দিয়েছিলাম 1 থেকে 6 দিন পর্যন্ত। যেই দিন ভ্যাকসিন দিয়েছি ওই দিন কোনো ধরনের আগুন দিই নাই, কেননা ভ্যাকসিনটা ঠান্ডায় দেওয়া ভালো। অতিরিক্ত গরমে ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই জন্যে যেই দিন ভ্যাকসিন দিয়েছি ওই দিন থেকে আর আমি কোনো ধরনের তাপ দিই নাই। একদিন থেকে 7 দিন পর্যন্ত খুব মেহনত করতে হবে, কেননা আপনার পুরা ফার্মের লাভ লস এই 7 দিনে নির্ধারিত হবে। বাচ্চা যদি বোর্ডিং ঠিক মতো না করতে পারেন তাহলে বাচ্চা বড় হওয়ার পরেও ওজন ঠিক মতো হবে না, বিভিন্ন বেমার আজারে দেখা দিবে। এই জন্যে বাচ্চাটা বোর্ডিংটা খুব জরুরি। বোর্ডিংটা খুব সুন্দর করে করতে হবে। বোর্ডিং ভালো মানে পুরো আপনার ব্যাচটাই ভালো যাবে। আমার যাওয়া ব্যাচে বোর্ডিংটা খুব ভালো করে করেছিলাম।
তারপরে কোনো ধরনের বেমার আজারে দেখা দেয় নাই। এইবারও চেষ্টাই করতেছি যাতে বোর্ডিংটা খুব ভালো করে করতে পারি। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটা ফলো করবেন। এরপরে আমি আরও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলবো, আর বিভিন্ন মুরগির কোন টাইমে কি মেডিসিন দেওয়া লাগবে, কি মেডিসিন দিলে ভালো হবে, কোন মেডিসিনে তাড়াতাড়ি বাচ্চার গ্রোথ আনবে, কোন সময়ে কি ধরনের দানাদার খাদ্য দিতে হবে, এই বিষয়ে বিভিন্ন কথাবার্তা আমি আপনাদের সঙ্গে পারবো। এই জন্যে আমার লগেই থাকবেন। আর বাচ্চা সব সময় বাচ্চা দেখে রাখতে হবে যাতে বাচ্চা সবগুলি একসঙ্গে একটার উপরে আরেকটা উঠে না বসে। যদি উঠে বসে তাহলে তো বাচ্চা মরেই যাবে। আর ঠান্ডার সময়ে এই জিনিসটা খুব বেশি। এর থেকে রক্ষা পাওয়ার জন্যে বাল্বটা বেশি দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hey.